রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের 5 সদস্যের একটা প্রতিনিধি দল আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করি এবং তার সাথে প্রায় আমাদের 50 মিনিটের বেশি আমরা বিভিন্ন প্রশ্নে আমরা আলোচনা করি। আমরা আরপিওর সাম্প্রতিক তাদের যে সিদ্ধান্তগুলো এটা সহ বেশ কিছু প্রশ্ন আমরা তার মনোযোগ আকর্ষণ করি এবং এ ব্যাপারে আমাদের পার্টির চিন্তা এবং অবস্থান তার সামনে আমরা ব্যক্ত করি। আমরা গুরুত্বপূর্ণ যেটা মনে করি যে নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। কারণ যারা প্রধান স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন এখনো ভালো করে জানেই না বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কী, ভাবনা চিন্তাটা কী। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং ইতিমধ্যে এটা নাকি অর্ডিন্যান্স আকারে গতকালকে এই অর্ডিন্যান্স নাকি ইতিমধ্যে এটা জারি হয়েছে। 2-1 দিন পরে হয়তো এটা পাবলিকলি সামনে আসবে। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। আর তারপরেও তারা অল্প দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন তারা আলোচনায় বসবেন, আমার ধারণা তখন আরপিও সংশোধনের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হবে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে।